অনিন্দ দাশগুপ্ত, ইউরোপা মিডিয়া এন্টারটেইনমেন্ট, অনিন্দ আসবেন। তার সঙ্গে আমরা বলি সৃজিত বাবু, সৃজিত মুখার্জি। সৃজিত বাবু আমাদের সঙ্গে থেকেছেন, এই ছবিতে বিশ্বাস রেখেছেন, তার জন্য আমার কৃতজ্ঞতা। এবং এই ছবির যে প্রযোজনা নিয়ন্ত্রক, তাদের ভূমিকা রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ, একদম শুরু থেকে শেষ অবধি। সেই ডার্ক এনার্জির যারা রয়েছেন এখানে আমি দেখেছি, হিমগ্ন সরকার রয়েছেন, শ্যাম্য গাঙ্গুলি রয়েছেন এবং সুব্রত দাশগুপ্ত রয়েছেন। তাদের আমরা ডেকে নেব। আমি চলে যাব হচ্ছে আমাদের যারা অভিনয় করেছেন। এই ছবি মূলত অভিনয়ের উপর দাঁড়িয়ে আছে। এই ছবিতে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে যারা যারা আসতে পেরেছেন তারা যদি আমাদের সঙ্গে একটু মঞ্চে আসেন। প্রথমেই বলবো হচ্ছে পাওলি দাম। পাওলি, একটু উপরে এসো। পায়েল সরকার, পায়েল একটু উপরে এসো। অনেকে আজকে আসতে পারেননি, তার কারণটা হচ্ছে তারা বিভিন্ন শুটিং এ ব্যস্ত। তো তারা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। আচ্ছা, এর সঙ্গে যারা রয়েছে এখানে আমাদের অনেকে রয়েছেন যারা অভিনয় করেছেন, তারা যদি চলে আসেন। আমি দেখেছি মৌমিতা পণ্ডিত রয়েছেন, আমি দেখেছি অনেকেই রয়েছেন। প্রত্যেকের এক এক করে, দেবপ্রতি আমার বন্ধু তাজু, ওর এসেছে, পূর্বাশা এসেছে, তারপরে আরো অনেকে আছেন। হ্যাঁ, এটা একটা দীর্ঘ অঞ্চল কাজ, সুতরাং সবাইকে আলাদা আলাদা করে ডাকা অতটা মানে আমার মনেও থাকবে না। আর সত্যি কথা বলতে যে বিরাট কাজ, সেইটা যে সবটা স্টেজে আমরা ধরাতে পারবো তাও নয়। হ্যাঁ, কৃষাণজিৎ রয়েছে, এর সঙ্গে তামান্না রয়েছে, সৌমদীপ এসছে। হ্যাঁ, তো আপনারা প্লিজ আসবেন। আচ্ছা, এই ছবি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মিউজিক বা সঙ্গীত। তো সেই আবহ যিনি তৈরি করেছেন আমাদের সবাই শ্রদ্ধেয়, দীর্ঘদিন ধরে তার কাছে আমি অনেক কিছু শিখেছি। দেবজ্যোতি মিশ্র, দেবুদা যদি থাকো, যদি অর্ঘদা কমল মিত্র, যাদের কাছে আমি ছবিটা শিখেছি, সে অর্ঘদা রয়েছেন এডিটিং এর দায়িত্বে বা সম্পাদনার দায়িত্বে। সৌরভ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যিনি ডিওপি বা ডিরেক্টর অফ ফটোগ্রাফি। সৌরভ যদি একবার উপরে আসেন। আচ্ছা, তার সঙ্গে রয়েছে অমিত চট্টোপাধ্যায়। অমিত এই ছবির প্রোডাকশন ডিজাইন করেছে। অমিত যদি থাকো। নন্দিনী রয়েছে, নন্দিনী আমাদের ভীষণ প্রিয়, ও আমাদের কস্টিউম ডিজাইনার বা আমরা মানে এই পোশাক পরিকল্পনায় যাদের কথা বলে থাকি সাধারণত। তার সঙ্গে আজকে যারা আসতে পারেননি তাদের কথাও বলবো, যেরকম তীর্থঙ্কর বা আমরা টিটো বলে ডাকি। টিটো বলতে যে সাউন্ডের যে ডিজাইন পুরো করেন, টিটো আজকে আসতে পারেনি। প্রসেনজিৎ ব্যানার্জি, যিনি করেন মানে কালার কারেকশন বা রং বিন্যাসের কাজ করেন, তিনি আসতে পারেননি। আমাদের জনাব প্রযোজনা নিয়ন্ত্রণ করেছেন সুরজিৎ সাহা এবং পার্থসারথী মুখার্জি, আমাদের প্রোডাকশন কন্ট্রোলার যাকে বলা হয়। তারা এর সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে এই ছবিটাকে যারা সাজিয়েছেন, সেই পলাশ বাইতি এবং শুভদীপ গাঙ্গুলি, ওরা সবাই রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আমাদের আলোচনার পরিসর খুব কম। এর পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই ছবির গান। এই ছবির গান আমি এক এক করে বলছি। রণজয় গান, রণজয় ভট্টাচার্য রণজয় করেছেন নিষ্পলক বলে গানটা, যে গানটা অরিজিৎ সিং এবং অন্বেষা দত্তগুপ্ত গেয়েছেন। রণজয় তার সুরারোপ করেছেন। তারপরে অনিন্দ চট্টোপাধ্যায়কে আপনারা সবাই চেনেন, খুবই অত্যন্ত গুণী মানুষ এবং বিখ্যাত মানুষ। তো অনিন্দ লেখায় এবং সুরে যে গানটা আমরা মানে তৈরি করেছেন ওনারা, সেটাকে আমরা ব্যবহার করেছি, নেশা নেশা গানটা। সেই গানটা দুটো ভার্সন আছে, একটা সুনিধি চৌহান গেয়েছেন, একটা প্রস্মিতা পাল গেয়েছেন।
তারপরে আছে দেবুদার সুরে একটা গান, যে গানটা পক্ষীরাজের ঘোড়া, সেই যেটা আপনারা টাইটেলে হয়তো অলরেডি দেখেছেন, সেই পক্ষীরাজের ঘোড়া গানটা গেয়েছেন রূপঙ্কর এবং শোভন। তারপরে সিজির একটা র্যাপ আছে, এখনো আসেনি, আসবে। এবং সব শেষে যেটা আছে সেটা হচ্ছে ফিল্ডলেস গ্রিন, তাদের দীপান্বিতা আচার্যর গাওয়া আরেকটি ফোক ফিউশন। আমার ধারণা যে আমরা বোধহয় খুব বেশি আর সময় আমাদের হাতে নেই, যদি মার্জনা করবেন। এখানে অনেকগুলো কথা বলার ছিল, যেরকম গ্রিনিং ট্রি আমাদের প্রচারের যে ডিজাইন বা ক্রিয়েটিভ সেগুলো করেছে, মূল যারা এজেন্সি হিসেবে কাজ করেছে, অর্থাৎ যারা প্রচারের মাধ্যম হিসেবে কাজ করেছেন, তারা হচ্ছেন স্যাজিটেরিয়াস কমিউনিকেশনস। তার সঙ্গে যাদের ছাড়া আমাদের এই মানে সমস্ত প্রমোশন এবং আজকের বিষয় ঘটনা সেগুলো কিছুই ঘটতো না, তার জন্য আমরা কৃতজ্ঞ সিলভার স্ক্রিনের কাছে। সিলভার স্ক্রিন আর সুমিতের টেক ভ্যান্টেজ এবং সায়ন্তন আমাদের বন্ধু, সায়ন্তনের কাছে কৃতজ্ঞতা জানাই। ওরাই এই ছবিটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে, এই কথা বলে। এবং সবাই বলছে যে আর কথা না বাড়ানোই ভালো, ছবির মধ্যে তোমরা কেউ কিছু বলবে না। বেশি কিছু বলার নেই, সবটাই বলে দিয়েছে। ছবি রিলিজ হয়ে গেল আজকে। আর যারা এসছেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। জার্নালিস্ট বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ, তোমরা এসছো। ছবিটা দেখে তোমরা ভালো লাগলে, যেটা আমরা বরাবরই বলছি, তোমরা সোশ্যাল মিডিয়াতে জানাও, সবাইকে বলো এসে দেখতে, তাহলে আরো কমেডি তৈরি হবে বাংলা ছবিতে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তবে আরেকটি মুহূর্ত কিন্তু বাকি থেকে গেছে। আমরা এরপরে কিন্তু এরকম শুভ মুহূর্তে কেক কাটবো, সেটা কিন্তু সেকেন্ড ফ্লোরে আপনাদের অনুরোধ করছি আসার জন্য। নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য, যারা যারা এসছেন আজকে। আর ছবিটা দেখে নিন, আর বেশিক্ষণ কথা বলার আমি আর টাইমটা দিতে চাই না। সো ছবিটা দেখুন, নিশ্চয়ই ভালো লাগছে সবার এখন অব্দি। সবাইকে দেখতে বলবেন, বুঝতেই পারছেন সবাইকে নিয়ে দেখার মতো ছবি। ছবিটা দেখুন, ভালো লাগুক সবার, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। ছবিটা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে, তাহলে দয়া করে একটু সামাজিক মাধ্যমে একটু বলবেন, মানুষকে বলবেন। এটা আমাদের প্রচারের মূল বিষয়, অ্যাকচুয়ালি সেটা মাথায় রাখবেন। অনেক ধন্যবাদ। এই পরবর্তী ছবিটি দেখার অপেক্ষায় আপনারা সবাই রয়েছেন। চলুন আমরা শেষ অধ্যায় উপভোগ করি। আর আমাদের এই ছবির সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তাদের সবাইকে নিয়ে আমাদের প্রিমিয়ারের কেকটি এই মুহূর্তে কাটা হবে। ধন্যবাদ। দেখো তাড়াতাড়ি আমার সামনে চলে এসো, আমি এখানে চলে দাঁড়িয়ে করি। কাটবেন না বলেছে। আচ্ছা, কেকটা এদিকে কাটবে, ওদিকে তাকাবে কেন? এবার কাটুন, আমরা দেখি। দেখো বর্বতা হাত দিচ্ছে না। আমি গায়ে হাত দিচ্ছি। মোবাইলটা ঢুকিও না, মোবাইল সামনে ঢুকিও না। কেসটা আছে হয়েছে, এইটা নাও, নিয়ে নাও।
আর আমি খাবো না, সবাইকে খাবো, আমি একটা করে দিই। অর্ঘদা I think we're done. হ্যাঁ, হয়ে গেছে সব ছবি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চল